এটা সমস্ত মানুষের জন্য। আমাদের আজীব বিষয় হলো সারা দুনিয়ার আমরা সমস্ত মানুষ এই কথা বুঝি। আজকের বিজ্ঞানের জমানায় আমরা বুঝি যে বাচ্চা জন্মের পরে 5টা টিকা দিলে এই বাচ্চা 80 বছর বেঁচে থাকলে আর ধনুষ্টঙ্কার হয় না। কি বলে? এদের ধনুষ্টঙ্কার হবে না, পোলিও হবে না, এইডস হবে না, ইত্যাদি ইত্যাদি হবে না। তো এটা জাতিসংঘ বলছে, হু বলছে, এরা বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এইগুলো দিলে আর হবে না। আর কোরআন বলে ফিহি শিফাউন লিন্নাস, কোরআন বলে, রব বলেন কোরআন মানুষের জন্য শিফা। রব বলে কোরআন মানুষের জন্য কি? শিফা। তো জাতিসংঘের ঔষধ যদি মানুষের জন্য শিফা হয়, মানুষের জন্য কি হয়? শিফা হয়। তো রবের দেওয়া প্রেসক্রিপশনটা কেমন শিফা হবে? কি হয়? হ্যাঁ, শেফা শেফা, দুই শেফা। এক শেফা শারীরিক শেফা, আরেক শেফা রুহানি শেফা। শেফা শেফা কয় শেফা? একটা দিয়ে শরীর সুস্থ হবে, আরেকটা দিয়ে কি? রুহ সুস্থ হবে। আর এই দুটোর সমন্বয়ে মানুষ হয়। এই দুটোর সমন্বয়ে মানুষ হবে। রুহ আর শরীর, এই দুইয়ের সমন্বয়ে মানুষ কি হবে বলেন? মানুষ হবে। রুহ ছাড়া মানুষটা কিন্তু মানুষ নয়। রুহ ছাড়া মানুষটা কিন্তু কি নয় বলেন? রুহ ছাড়া মানুষটা কিন্তু মানুষ নয়। আর রুহ যদি কোরআনওয়ালা না হয় ওই মানুষও কিন্তু মানুষ নয়। ওই মানুষও কিন্তু কি নয় বলেন? একটা হলো বডি, আরেকটা হলো রুহ, আর আরেকটা হলো রুহের রুহ। কি বুঝছি? শরীর, রুহ, রুহের রুহ। শরীর তো শরীর, আর রুহ হলো রুহ, আর রুহের রুহ হলো কোরআন। শরীরের খাবার ভাত মাছ, শরীরের খাবার, আর রুহের খাবার কোরআন। রুহের খাবার কি? রুহের খাবার কোরআন। আমাদের সিলেটি ভাষা পুরা শিখিয়ে দিতে হবে, এটা আপনাদের কারোর জিম্মাদারি। যদি আমি সিলেটি ভাষা বলতে পারতাম সবাই মজা পাইত। সিলেট বেশি বেশি আইতে, আর কতদিন আইতো? মাসে 1 সপ্তাহ থাকে। রুহের খাবার হলো কোরআন বলেন। আর বডির খাবার কি? বডির খাবার মূলত 4টা। বডির খাবার মূলত 4টা। আমি বয়ান করতে গেলে আমার সময় অনেক চলে যাবে। বডির খাবার মূলত হলো 4টা। মাতউমাত মাশরুবাত, খাবার এবং পানীয়। খাবার হলো উৎসমূল 2টা। সারা পৃথিবীর সমস্ত খাবারের উৎস 2টা, গাছ, উদ্ভিদ, নাবাতাত, আর হায়াওয়ানাত, প্রাণী। উদ্ভিদ আর প্রাণী বলেন। আর পানি হলো 2টা, দুধ আর পানি। দুধ আর কি? পানি। পানিও হলো 2টা, দুধ আর পানি। আর খাবার হলো কয়টা? 2টা। কি কি? উদ্ভিদ আর প্রাণী। আর রুহের খাবার হলো 4টা। রুহের খাবার 4টা। শরীরের খাবার 4টা, রুহের খাবারও 4টা। বলেন রুহের খাবার কয়টা? 4টা। শরীরের খাবার কয়টা? 4টা। ওই 4টা ছাড়া যেমন শরীর অচল, এই 4টা ছাড়া রুহ অচল। 4টার 1 নাম্বার, ওখানে 4টা খাবার। 1 নাম্বার উদ্ভিদ, 2 নাম্বার প্রাণী, মুরগি, গরু, ছাগল ইত্যাদি। 3 নাম্বার দুধ, 3 নাম্বার পানি, 4 নাম্বার কি? দুধ। এই 4টার বাইরে পৃথিবীতে কোনো খাবার নাই। আছে? এই 4টার বাইরে পৃথিবীতে কোনো খাবার নাই। ঠিক রুহের খাবার হলো 4টা। 1 নাম্বার হলো ইলম, 2 নাম্বার হলো ঈমান, 3 নাম্বার হলো আমল, 4 নাম্বার হলো তাকওয়া। এই 4টা হলো রুহের খাবার। এই 4টা কি? রুহের খাবার। ওই 4টা দিয়ে শরীর ঠিক হবে, এই 4টা দিয়ে রুহ ঠিক হবে। আর এই 4টার উৎস, ওই 4টার উৎস আমরা বুঝছি, খাবারের উৎস আমরা বুঝে গেছি। আর এই 4টার উৎস একত্রে কোরআন। এই 4টার উৎস একত্রে কি? একত্রে কোরআন। কোরআন থেকেই ইলম, কোরআন থেকেই ঈমান, কোরআন থেকেই আমল, কোরআন থেকেই তাকওয়া। এই 4টার উৎস কি? কোরআন। এই 4টার উৎস কোরআন। আর কোরআনে কারীমের প্রথম বিষয় হলো বিশুদ্ধ তেলাওয়াত। বলেন 2 নম্বরে বিশুদ্ধ বুঝা। তেলাওয়াত আমি পারলাম না। ওই স্বাধীনতার যুদ্ধের সময় সবাই পত্রিকা কিনে, পত্রিকা তো এক বেটা পত্রিকা কিনছে, এ বেটা পড়তে পারে না। কি পারে না? উল্টায়া ধরছে। তার এক বেটাকে, ভাই কি অবস্থা? বিড় বিড় করতেছে, বিড় বিড় করতেছে। আর বেটা, ভাই কি খবর? ভাই খবর সব আগের মতো, পুরান খবর, এইসব নতুন কিছু নাই। কি ভাই
তাহলে এটা পড়তে পারে না, এবারে কি বুঝবো খবর কি আছে? এটা এটা কি বুঝবে? এটা সে কি বুঝবে? এটার মধ্যে নতুন খবর কি কি আছে সে বুঝবে না তো। আমাদের এই দেশে অসংখ্য মানুষ এমন আছে বাবার জানাজায় দাঁড়িয়ে দোয়াটা পড়তে পারে না, সে এভাবে করে। যদি এভাবে না করে তো পাশের মানুষ কি বলবো? আমি একবার এই ওয়াজ করছি, একজন আয়েশাকে, হুজুর আল্লাহর কসম আমি আমার আব্বার জানাজা এভাবে পড়ছি। আমি কি আমি পারি না কিছু, তো মানুষ কি করবো? জানাজাটা তুই মুখ বন্ধ করে রাখছ, তো সে এভাবে করছে কি? তাইলে উৎস হলো জিনিস হলো চারটা। কি কি? খাবার কয়টা? চারটা। এক নম্বর কি? ইলম। দুই নম্বর কি? ঈমান। তিন নম্বর কি? আমল। চার নম্বর কি? তাকওয়া। একটা আছে একটা নাই, কোনোটা আছে কোনোটা নাই, এই গাড়ি কিন্তু বাড়ি যাবে না। যেমন যেমন গাড়ির মধ্যে লাইট লাগে, গাড়ির মধ্যে ইঞ্জিন লাগে, গাড়ির মধ্যে বডি লাগে, গাড়ির মধ্যে চাকা লাগে, একটা আছে একটা নাই, কোনোটা আছে কোনোটা নাই, এই গাড়ি কিন্তু বাড়ি যাবে না, চলবে না। গাড়ির মধ্যে বিদ্যুৎ লাগে, গাড়ির মধ্যে তেল লাগে, হ্যাঁ, এই সব থাকা সত্ত্বেও যদি ড্রাইভার না থাকে হবে না। কি তাহলে বোঝা গেছে সব লাগে, সব লাগে, সব লাগে, সব লাগে, সব লাগে, সব লাগবে, সব লাগবে, সব লাগবে। আর সবটা একসাথে পাওয়া যায় কোরআনে কারীমের মধ্যে। সবটা একসাথে পাওয়া যায় কোথায়? কোরআনে কারীমের মধ্যে সবটা একসাথে পাওয়া যায়। এই জন্য আমরা চাচ্ছি, আমার চাইতে তো কোনো অসুবিধা নাই, আমিও আপনিও বলেন, আমরা চাচ্ছি যে এদেশের সমস্ত মানুষের কলিজায় কোরআন চলে আসে, কোরআনের আজমত আমাদের দিলে চলে আসে। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে কেউ জিজ্ঞেস করলেন, হযরত আমি বুঝবো কিভাবে আল্লাহ তাআলার কাছে আমার দাম কত? আল্লাহ তাআলার কাছে আমার দাম কত? হযরত ইমাম মালিক বললেন, তোমার কলিজায় কোরআনের দাম যত। কি বলছে বলেন? তোমার কলিজায় কোরআনের দাম যত। হুজুর মাঝে মাঝে আমি তো সারা রাত জায়গায় আসি, আপনাদের এখানে যে আমি আসি সারা রাত জেগে আসি। আমি কালকে মাগরিবের 2 রাকাত সুন্নত পড়ে গাড়ি শুরু করছি, এই আর হুমায়ুন চত্বরে এসে ফজর পড়ছি। কত ঘন্টা গাড়িতে ছিলাম? মাগরিব টু ফজর। এরপরেও ফজর নামাজে আসলে ক্লান্ত শান্ত হইয়া মন চায় যে 2 রাকাত কোনো রকমের 2 রাকাত, আমি মুসাফির মানুষ, 2 রাকাত কোনো রকমের পড়ে শুয়ে যায়। লেকিন পরে কই হুজুরের কোরআন শরীফটা শোনা হবে না, হুজুর কোরআন শরীফটা শোনার লেগে ফজরে আয়া করি। হুজুর তো মাশাআল্লাহ পড়তে থাকে লম্বা 2 পৃষ্ঠা। তোমার কলিজায় কোরআনের দাম যত, আল্লাহ তাআলার কাছে তোমার দাম তত। কি বলছে বলেন? আমার কলিজায় কোরআনের দাম যত, আল্লাহ তাআলার কাছে আমার দাম তত। কি হয়? কোরআন একটা রশি, হাবলুম মাতিন। আল্লাহ পাক বলেন কোরআন হাবলুম মাতিন, কোরআন মজবুত রশি। কোরআন উরওয়াতুন ওয়াসকা, এটা মজবুত রজ্জু। রশির কিন্তু 2 মাথা থাকে। রশির কিন্তু কয় মাথা থাকে? 2 মাথা। একটা মাথা স্বয়ং আল্লাহ তাআলার হাতে, আর আরেক মাথা ছেড়ে দিয়েছেন আমাদের কাছে। তাহলে ওই মাথাকে ছেড়ার কোনো সুযোগ আছে? আমরা ছোটবেলা রশি পাকাতাম, মনে আছে আপনাদের গ্রামে গঞ্জে? একজনের হাতে এক মাথা, আরেকজনের হাতে আরেক মাথা, পাট দিয়ে রশি পাকাতাম। আব্বা কি বলতো? এই শক্ত করে ধরিস কিন্তু, ছুড়ে না যেন। মাঝে মাঝে আব্বার হাত থেকে ছুটে যেত, আব্বা কইতো সরি। আর আমাদের হাত থেকে ছুটে গেলে কাদা এতবার ছুটে কা। আব্বার হাত থেকে ছুটলে কি কিছু কইতে পারতাম? আব্বাই কইতো সরি। আর আমার হাত থেকে ছুটলে এই বকা লাগা যেত, তুই গাদা শক্ত করে ধর, এতবার ছুটে কেন? এক মাথা তো ছুটার কোনো সম্ভাবনা নাই, ওটা কার হাতে? যেহেতু কোরআন রশি, তাহলে রশির 2 মাথা, এক মাথা কার হাতে? আল্লাহ তাআলার হাতে, আরেক মাথা আমাদের হাতে ছেড়ে দিয়েছেন। এবার বলছেন আদু বিহা বিন নামাজিস, দাঁত দিয়ে কামড়ায় ধরো। সুবহানাল্লাহ, দাঁত দিয়ে কি ধরো? দাঁত দিয়ে কামড়ায় ধরো। এটা যেই পরিমাণ মজবুতির সাথে ধরবা, এই রশি তোমাকে সোজা জান্নাতে পৌঁছে দেবে। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এটা এই পরিমাণ রাহবরি তোমাকে করবে যেটা সুদৃঢ়। আকওয়াম, আকওয়াম শব্দের তো বাংলা অর্থ সুদৃঢ়। বাকি 3টা গুণ যদি হয় এটাকে সুদৃঢ় বলে, 3টা গুণ যদি হয় এটাকে কি বলে? সুদৃঢ় বলে। 1 নাম্বার, এটা না সবচেয়ে সহজ,
2 নাম্বার সবচেয়ে সংক্ষিপ্ত, 3 নাম্বার সবচেয়ে নিরাপদ। সুবহানাল্লাহ। সহজ, সংক্ষিপ্ত, নিরাপদ। বলেন কি বলছি? আচ্ছা, এখান থেকে আপনি জাফলং যাবেন, একটা রাস্তা আছে 80 কিলো আর একটা রাস্তা 20 কিলো, আপনি কোনটা ধরে যাবেন? যদি মনে করেন যে 20 কিলোর মধ্যে ডাকাত আছে লেকিন 80 কিলোর মধ্যে ডাকাত নাই, এবার কোনটা ধরে যাবেন? আচ্ছা, এবার 80 কিলো রাস্তাটা খুব ভাঙ্গা, 20 কিলোর মধ্যে আছে ডাকাত, 80 কিলো রাস্তাটা খুব ভাঙ্গা, আরেকটা রাস্তা আছে 120 কিলো মসৃণ, ডাকাত নাই। কি 20 কিলোতে কি সমস্যা? ডাকাত আছে। 80 কিলোতে কি সমস্যা? ভাঙ্গা। 120 কিলোতে কি সমস্যা? এবার যদি শুধু 5 কিলো একটা রাস্তা হয়, নিরাপদ, ডাকাত নাই, একদম মসৃণ, এবার যদি কেউ 120 কিলোতে যায়, কত নম্বরের গাধা হইলে যায়? এবার আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। রব্বুল আলামিন বলেন, এই কোরআন এমন, এটা তোমাকে এমন এক রাস্তা দেখাবে যেটা আকওয়াম, যেটা একদিকে সংক্ষিপ্ত, আরেকদিকে সহজ, আরেকদিকে নিরাপদ। যেটা আকওয়াম, যেটা সংক্ষিপ্ত, সহজ, নিরাপদ, সংক্ষিপ্ত, সহজ, নিরাপদ, এই 3টা রাস্তা, 3টা একসাথে সমন্বয়, এটাকে বলে আকওয়াম। আর আল্লাহ তাআলা বলেন, কোরআন এমন যেটা তোমাকে আকওয়াম রাস্তা দেখাবে। সুবহানাল্লাহ। কি রাস্তা দেখাবে? আকওয়াম রাস্তা দেখাবে। আর কি করবে? ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান হাসানা আজরান কাবীরা। আর তোমাকে এমন এক সুসংবাদ দিবে, আজরে কাবীরের সুসংবাদ দিবে। কিসের সুসংবাদ দিবে? আজর মানে পুরস্কার, কাবীর মানে বড়। আজরে কাবীর মানে কি? বড় পুরস্কার। আজরে কাবীর মানে কি? আচ্ছা, রব যদি বলেন বড় পুরস্কার, তো পুরস্কারটা কেমন হবে? ওই পুরস্কারের সর্বনিম্ন পরিমাণ 10 দুনিয়া বরাবর জান্নাত। কি ভাই, পৃথিবীর মানচিত্রে ব লেখা যায় না, সেটার জন্য যদি এত মারামারি, আর তো 10 দুনিয়া বরাবর জান্নাতের জন্য কি পরিমাণ হওয়া উচিত ছিল জীবন? হ্যাঁ, কি ভাই প্রফেসর সাহেব? আচ্ছা, আচ্ছা, কোন জীবনের জন্য এই পরিমাণ পড়াশোনা করলেন? ওই স্যার জাপানে পিএইচডি করছে। আচ্ছা, ইনারা কোন দুনিয়া সাজাবার জন্য জাপানে পিএইচডি করছে? আচ্ছা, রব যদি জিজ্ঞেস করে পিএইচডি করতে জাপানে আসতে পারলে, কোরআন শরীফ শিখতে সোনার পাড় মসজিদে যেতে পারলে না কেন? একটু কন না, কৌকা না, মাতক্কা না, একটু যদি রব জিজ্ঞেস করে কি স্যার বৃহস্পতিবার আমি ওমরা যাব, আমি না হজ থেকে আসছি মাত্র গত 29 তারিখে। স্যার আমার কিছু বন্ধু বান্ধব বলে, হুজুর আমরা ওমরা যাব, আপনি আমাদের সাথে চলেন, এই একটা শব্দ বলছে। আমার তো প্রতিদিন প্রোগ্রাম আছে 2টা করে। আমি ঘরে যাই চিন্তা করলাম, যদি আমি এখন না যাই, আল্লাহ কেবল তোর যদি আমেরিকার অফার দিয়ে দেখতাম, তুই কীর্তি, তো আমেরিকার অফার দিলে তো তুই ঠিক মতোই যাইতি, আমার ঘরের অফার দিছে, তুই আলি না কা? আমি এই জবাব দিয়ে আমি যাবো, ঠিক আছে, যাবো। কি এখন আপনি বলেন, দুনিয়া শিখার জন্য কোথায় কোথায় গিয়েছেন বলেন? আর যে কোরআন কি দুনিয়া শিখার জন্য আপনি কত ঘন্টা টাইম দিয়েছেন জীবনে? কত দিন দিয়েছেন বলেন? কত মাস দিয়েছেন বলেন? কত বছর দিয়েছেন বলেন? কি এবার কোরআন শিখার জন্য ডেইলি কি 50 মিনিট করে দেওয়া যাবে না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর যে অবস্থা, ইনশাআল্লাহ কি বলেন? অনেক বছর আগে, 4-5 বছর আগে, ঢাকা কমলাপুর থেকে আমি চিটং যাব, টিকিট কাটা হয়ে গেছে, চিটং যাব, লেকিন আমি ট্রেনে উঠতে পারি নাই, ট্রেনটা ছেড়ে দিছে। আচ্ছা, এই মুহূর্তে আমার অবস্থা কি? ট্রেনটা ছেড়ে দিছে আমার সামনে, আমার অবস্থাটা কি? তো আমার একজন এই কমলাপুরের পরিচালক ছিল, আমাদের পরিচিত মানুষ, আমি তারে ফোন দিছি, স্যার আমার এই অবস্থা, আমি এখন কি করবো?
সে রেল মাস্টারে ফোন দিয়েছে, পরিচালক, রেলের পরিচালককে ফোন দিয়েছে, দাঁড়াও দাঁড়াও, দাঁড়াইছে, আমার আসতে করে লইয়া লেছে, লইয়া উনি সব ট্রেনের পরিচালক বসে কোন জায়গায়, ট্রেনের একদম পেছনে, একদম পেছনে তার রুম, একদম পেছনে সে আমাকে ঠট করে উঠে দিয়েছে, উঠে বসাইছে, আপনি আমার সাথে থাকেন। এবার উনি বলতেছে, হুজুর আমি একটু সূরা ফাতিহাটা বলি, আপনি একটু শুনেন। এখানে কিন্তু আর কেউ নাই, শুধু উনি আর আমি, ওনার সামনে কম্পিউটার আছে, আর কিছু নেই। তো উনি বলতেছে, হুজুর আমি সূরা ফাতিহাটা বলি, শুনেন। এত বড় মানুষ, আচ্ছা যে শুনেন। এবার আলাম তারা পর্যন্ত শুনাইলো। এবার উনি বলতেছে, হুজুর একটা চান্স পাইছি, আপনি আমার লগে, আমি আমার লগে, আর কেউ এখানে নাই, শরম বরম পাইতাম না। পরে বলতেছে, হুজুর আখিরাতে ফিদা খাওয়ার চেয়ে দুনিয়াতে শরম পাওয়া ভালো। কি বলছে বলেন তো? আখিরাতে ফিদা খাওয়ার চেয়ে দুনিয়াতে কি? যেমন মনে করেন হা একটা বর্ণ আছে, হা, আলিফ বা তা থা জিম, হা, এই হা বর্ণটা আপনার শুদ্ধ নাই। আপনি যদি প্রশ্ন করেন, হুজুর হা বর্ণটা আমার শুদ্ধ নাই, আমার কি কি শুদ্ধ কি কি অশুদ্ধ, প্রশ্ন কি কি শুদ্ধ কি কি অশুদ্ধ? আপনার জীবনের সবটা অশুদ্ধ। হুজুর ঠিক আছে নি কথা, আপনার হা বর্ণটা শুদ্ধ নাই, আপনার জীবনের কি কি শুদ্ধ কি কি অশুদ্ধ? আপনার নামাজের কোন কোন অংশ শুদ্ধ কোন কোন অংশ অশুদ্ধ বলেন? হ্যাঁ, এবার বলুন তো দেখি, এই অশুদ্ধ নামাজের নিয়ে আপনার যে জীবন, আমার যে জীবন, এই অশুদ্ধ নামাজ নিয়ে বাকি জীবনের কি অবস্থা হবে? অথচ 29টা হরফ, 29টা হরফ, আলিফ সহজ, বা সহজ, তা সহজ, তোর মধ্যে 6-7টা হরফ একটু কঠিন, একটু কঠিন, 6-7টা হরফ। যদি এই 6-7টা হরফ, এই 29টা হরফ 29 দিন মেহনত করে যদি আপনি শুদ্ধ করে নিতে পারেন, আপনার কোটি কোটি বছরের জাহান্নাম থেকে আপনি বেঁচে গেলেন। আপনি বলেন লাভ কোথায়? বলেন লাভ কোথায়? বলেন। আমরা যারা আজকে, বিশেষ করে আমাদের যাদের চাকরিও নাই, আমরা অবসর, যাদের আমাদের ব্যবসাও নাই, আমরা ফুল অবসর, মাগরিব থেকে এশা, এই সময়টা আপনাদের কি কি কাজে গিয়েছে? গত 1 মাস, গত 2 মাস, গত 6 মাস, গত 1 বছর, গত 6 বছর, গত 50 বছর। আর আপনি যদি 50টা ঘন্টা আমাদেরকে ভিক্ষা দেন, ভিক্ষা ভিক্ষা, আপনার প্রয়োজনে না আমার প্রয়োজনে, নিজের প্রয়োজনে ডেলি 1 ঘন্টা করে 50টা ঘন্টা আমাদেরকে দিয়ে দেন, ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার জাতের উপরে ভরসা করে বলতে পারি 50 দিন পরে আমার হুজুরের তেলাওয়াতের মতো আপনার তেলাওয়াত। আপনি বলবেন, আপনি আইনকার, গাড়ি দেওয়ার গাঁই কইতেন না কি? চার দোকানে গিয়ে কেউ বললো আমার 1 কাপ চা দেন, তা আপনি কি বলবেন? মাথা খারাপ, এই চার মধ্যে চিনি দাও, তা আপনি কি বলবেন? দেখেন না গার্মেন্টসের দোকানদাররা কি সুন্দর করে আপা বলে, আপা ও মাখরাজ কি ঠিক করা করছে, স্যার ও আপারে কেমনে বলে, ও কি পরিমাণ সুন্দর করে বলে, আপা 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 বসেন, কি সুন্দর করে বলে। পর মাখরাজটা কিভাবে শিখলো, কি স্ট্যান্ডার্ড করে পর মাখরাজ শিখেছে। আর আমার জীবনের আলহামদুলিল্লাহ 1 কোটি বার বললেও 1 আনা নাকি হবে না, 1 আনা 1 আনা। যত বলবেন ফিডা তত বাড়ে। বুঝতেছি না, রুব্বা কারিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনহু, পড়ছে কোরআন আর কোরআন দিচ্ছে তাকে লানত, নাউজুবিল্লাহ বলেন। পড়ছে কোরআন, কোরআন দিচ্ছে তাকে কি? কোরআন দিচ্ছে তাকে লানত। আলহামদু আলহামদু, সে বলল আলহামদু। এবার আলামিন, সে বলল আলামিন। কি হয়ে গেল? রহমতের পরিবর্তে হয়ে গেল লানত। বলেন রহমতের পরিবর্তে কি? তুমি জীবনের সব পারলে, আমার কোরআন কেন পারলে না? জীবনের সব শিখলে, আমারটা কেন শিখলে না? আমারটা কেন করো নাই? আমারটা কেন শিখো নাই? আমারটা কেন শিখো নাই? আমারটা কেন শিখো নাই? আমার কোরআনটা কেন তুমি শুদ্ধ পড়তে পারলে না? তুমি তো কত কিছুই পারো, আমারটা কেন পারলো না? কেন পারলে না? এরপরে দেখেন সুবহানা রব্বিয়াল আযীম, আপনি পড়লেন সুবহানা রব্বিয়াল আযীম। কতবার পড়লে নাকি দিবে?
স্যার আমরা বীজগণিত করছি অঙ্ক 9 10 এই মাথা থেকে এই মাথা পর্যন্ত, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত। আচ্ছা একটা প্লাস শুধু একটা যোগ আর একটা বিয়োগ বেশ কম, কত নাম্বার দিবে? 10-এ কত? হ্যাঁ, বাকিগুলোতে নাম্বার দিবে না কেন? কি এখানে যদি এটা হইতে পারে আপনার হ্যাঁ যে অশুদ্ধ, তো বাকিটা শুদ্ধ হবে না কেন? বাকিটা নাম্বার দিবে কেন? হ্যাঁ, পুরা শেষ, সব শেষ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আমি যে বললাম আল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুদ্ধ করে সুবহানাল্লাহ শব্দটা, আমি কিন্তু কারি উবাইদুল্লাহ সাহেব হুজুরের কাছে 2 বছর কেরাত পড়ছি। আমি ছোটো মোটো কারিও, আবার আমি ছোটো মোটো কারি, এটাদের হুজুরদের সামনে কিছু না, আমি ছোটো মোটো একটা কারি। আমি চকবাজার, ঢাকা চকবাজার কারি উবাইদুল্লাহ সাহেবের কাছে কেরাত পড়ছি কয় বছর? 2 বছর। এখন দেখেন, শুদ্ধ করে সুবহানাল্লাহ শব্দ যদি কেউ পড়ে, কোনোভাবেই এক নিঃশ্বাস শেষে 4 বার পারবে না। আমি পড়ি, দেখেন, সুবহানাল্লাহ, 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 দম শেষ। এবার অশুদ্ধ পড়লে কয়বার পড়া যায় শোনাবো? শুনেন দাদা ভাই, শুনেন, অশুদ্ধ পড়লে কয়বার পড়া যায়? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। 33 বার পড়ার পর আরো টাইম আছে, আলহামদুলিল্লাহ। 33 বার পড়ার পরে নিঃশ্বাসে আমার কাছে জায়গা আরো আছে। হ্যাঁ, বিশ্বাস করেন যদি এভাবেই জিন্দেগি চলে, এই জীবনের পেছনে কি অপেক্ষা করতেছে রব ছাড়া কেউ জানে না। আল্লাহ তাআলা আমাদেরকে ইয়াকিন বানাবার তৌফিক দান করেন। তাহলে কোরআন কার জন্য? বাচ্চাদের জন্য, মুফতি সাহেবদের জন্য, ইমাম সাহেবদের জন্য, মুহাদ্দিস সাহেবের জন্য, কার জন্য? বলেন, আমি, তুমি, সে, সকলের জন্য। তাহলে ওলামাদের জন্য একটা শব্দ বলি ফাঁকে, সে পড়বে, সে ইয়াতলু আলাইহিম আয়াতিক, সে পড়বে কোরআনে কারীম। এবার বলে রব বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তুমি পড়বা কোরআনে কারীম। এবার রব বলেন ওয়া উমিরতু আন আতলু আল কোরআন, আমি পড়বো কোরআনে কারীম। তাহলে কি পেলাম আমি? বলেন, সে, তুমি, আমি। সের মধ্যে কে কে আছে? হ্যাঁ, আমি, তুমি, আর সের মধ্যে সারা পৃথিবীর সব। তাহলে কে কে পড়বে কোরআন? বলেন, সে পড়বে। বলেন, সে কে? সারা পৃথিবীর সবাই। আর তুমি মধ্যে, আর আমির মধ্যে। তাহলে এবার বলেন তো কোরআন কার কার? কি? সে, তুমি, হি দে ইউ, আই উই। এই চারটা কেউ নৌ ইংরেজি পারে না। হি দে ইউ, আই উই, সে তারা, তুমি তোমরা, আমি আমরা, সকলের। কোরআন আমাদের সকলের। সে তারা, তুমি তোমরা, আমি আমরা, সকলের। আমরা কি বলেন? কোরআন আমাদের সকলের। তাহলে কোরআন শুদ্ধ করবে কে? বলেন, আমি। বলেন, কে শুদ্ধ করবে? বলেন, আমি শুদ্ধ করব। হ্যাঁ, কোরআন কে শুদ্ধ করবে? ওয়া উমিরতু আন আতলু আল কোরআন ওয়া আন আকুনা মিনাল মুসলিমিন। আমার রব বলেন, আর রাসূলকে বলে আপনি এটা বলে দেন, আমাকে আমার রব নির্দেশ দিয়েছেন আমি যেন পড়ি কোরআন। সুবহানাল্লাহ, আমি যেন পড়ি কি? আজীব বিষয়। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ, তুমি পড়ো কোরআন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ বানানো শেষ করলেন, আল্লাহ তাআলা কি বললেন? ইব্রাহিম, তুমি আমার ঘর বানিয়ে দিয়েছো, যা চাইবা তা দিব। সুবহানাল্লাহ, যা চাইবা তা দিব, যা চাইবা তা দিব।
আপনি বিদেশে থাকেন, আপনার একজন ইঞ্জিনিয়ার আপনার ঘর বানিয়ে দিয়েছে, আপনি এসে বলেন না আপনাকে একটা পুরস্কার দিব, বলেন কি বলেন না? বলেন, যা চাইবা তা দিব। তো আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তুমি আমার ঘর বানিয়ে দিয়েছ, যা চাইবা তা দিব। তো ইব্রাহিমও তো ইব্রাহিম আলাইহিস সালাম জবাবে কি বললেন? আল্লাহ আমি বেশি কিছু চাই না। এরে যদি আমারে কইতো এই প্রস্তাব, আমি কইতাম আল্লাহ বাংলাদেশে এমপি বানাই দিও, শুধু এমপি বানাই দিও, কইতাম আল্লাহ শুধু এমপি বানাই দিও। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি কয়? আল্লাহ আমাকে বলেছেন আপনি যা চাবো যা চাইবো তা দিবেন। আল্লাহ আমি একটা চাই, আমার এই ছেলে ইসমাইলের বংশে একজনকে রাসূল করে পাঠান। কি চাইলো কোন? রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ আমার এই ছেলেটা না আমার সহযোগিতা করছে, ওরে না ওর বংশে না একজনকে রাসূল করে পাঠান। কিন্তু আল্লাহ এমন একজন রাসূল দিবেন, এমন একজন দিবেন যার চারটা কাজ হবে। যার কয়টা কাজ হবে? চার কাজ হবে। এক নাম্বার, ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এক নাম্বার কাজ তিনি কোরআনে কারীমের তেলাওয়াত করবেন। দুই নাম্বার কাজ তাদের অন্তরাত্মাগুলো পরিচ্ছন্ন করে দিবেন। তিন নাম্বার কাজ কোরআনে কারীম তাদেরকে শিখাবেন। চার নাম্বার কাজ কোরআনে কারীমের ব্যাখ্যাও করে দিবেন। সুবহানাল্লাহ। কয়টা কাজ? কি কি পাইছে? তিলাওয়াত, দুই নাম্বার তাজকিয়া, তিন নাম্বার তালিম, চার নাম্বার তালিমে হেকমা। হেকমা মানে সুন্নাহ, হেকমা মানে কি? সুন্নাহ। তাহলে এই চারটা কাজ। এবার আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তুমি কি চাইছো? কি চাইলা? আল্লাহ আমার এই ছেলের বংশে একজনকে রাসূল পাঠান, আর যে চারটা কাজ করবে। যে কথা করবে? আল্লাহ কয় আমি তো আগেই কথা দিছিলাম, যা চাইবা তা দিমু। وكذلك بعثنا فيكم رسولا منكم يتلو عليهم آياتي ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। যাও আমিও কথা দিলাম, তুমি যেভাবে চেয়েছো ঠিক সেভাবে তোমার এই ছেলের বংশে একজনকে রাসূল করে পাঠিয়ে দিলাম। ডিসি সাহেব কি বলে? আপনি দরখাস্ত দিয়েছেন, যাও দিয়ে দিলাম। দিছে না দিব? দিবে, কিন্তু কি বলে? দিয়ে দিলাম। এখানেও আল্লাহ তাআলা বলেন যাও দিয়ে দিলাম। লেকিন ইব্রাহিম আসলামের দুই ছেলে, এক ছেলের নাম ছিল ইসহাক আর এক ছেলের নাম ছিল ইসমাইল। ইসহাক আসলামের যে ছেলে হয়েছে, ইসহাক আসলামের সরাসরি যে ছেলে তিনিও নবী। এবার ছেলের ঘরে ছেলে যে তিনিও নবী, ছেলের ঘরে ছেলের ঘরে ছেলে যে তিনিও নবী, এক টানা 70,000 নবী। লেকিন দোয়া করছে কার লাগা? ছেলে কি হয় নাই? নবী হয় নাই। নাতি কি হয় নাই? 100 বছরে নবী নাই, 200 বছরে নবী নাই, 300 বছরে নবী নাই। দোয়া করছে কার লাগা? নবী হয় কার ঘরে? আচ্ছা আমরা হলে কি করতাম? মাথা খারাপ। দোয়া করছে কার লাগা? দেয় কারে? দোয়া করছে ঈসা আলাইহিস সালামের লাগা, আর দেয় খালি কার ঘরে? দেয় খালি ইসহাকের ঘরে। দোয়া করছি ইসমাইল সালামের লাগা। এটা কি কথা? আমরা কোনো কইতাম দূর, আমরা কইতাম বুয়া। এটা কি? এটা কি? এটা কেমনে হয়? তো ইসমাইল ইসলামের বংশের মানুষগুলো এরা বড় আফসোস করতো। হ্যাঁ, কিন্তু ইব্রাহিম তো দোয়া করছে, বিশ্বাস ছিল, ইয়াকিন ছিল নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই। ওরা বলতো আমাদের সংসারে আমাদের খানদানে হাজার হাজার নবী, তোমাদের খানদানে কেউ নাই। এই খানদানের মানুষগুলো বলতো আসবে আসবে আসবে। কি আস্তে 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 570 খ্রিস্টাব্দে কি হয়? আসছে একজন, এক আয়া সব গায়া। একজন আসছে, সব চলে গেছে। আচ্ছা কি নিয়ে আসছে? ওই কয় কাজ? চার কাজ। তো আল্লাহ তাআলা এবার রাসূলকে জায়গা জায়গা মনে করিয়ে দেন, আপনার জন্য দোয়া করতে কিন্তু প্রথম কাজ ছিল তেলাওয়াত। আপনার জন্য দোয়া করার সময় প্রথম কাজ ছিল কিন্তু তেলাওয়াত। আমিও কবুল করার সময় প্রথম ডিউটি দিয়েছিলাম তেলাওয়াত। এবার উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, অতএব তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ। তাহলে এবার বলুন তো দেখি, কোরআনে কারীমের তেলাওয়াত কোন কাজ? কার কাজ? নবীওয়ালা কাজ, নবীদের কাজ। তো নবীর 1 নম্বর কাজ কি ছিল? তাহলে আমার 1 নম্বর কাজ কি? সুবহানাল্লাহ বলেন। এবার মক্কা শরীফে আমি এক কিতাব পড়ছি, আজীব এক কিতাব। এই কিতাবের মধ্যে আজীব এক শব্দ পড়ছি যে আমাদের পরে কোনো কিতাব নাই কেন?
আর আমাদের পরে কোনো উম্মত আসবে না কেন? আমাদের পরে কোনো উম্মত আসবে না কেন? আর আমাদের কিতাব সর্বশেষ কিতাব কেন? আমাদের পরে কোনো উম্মত নাই, আমরা সর্বশেষ উম্মত কেন? বলে এজন্য আল্লাহ তাআলা যেন তার রাসূলকে বলেন, হাবিব আপনাকে আমি শ্রেষ্ঠ নবী বানিয়ে, সর্বশেষ নবী বানিয়ে, আপনার উম্মতকেও আমি শ্রেষ্ঠত্ব দিয়ে, সর্বশেষ উম্মত বানিয়ে, সর্বশেষ কিতাব দিয়ে আমি এই সিদ্ধান্ত নিয়েছি, সমস্ত নবীদের উম্মতগুলোর যত বদমাশি আছে সমস্ত বদমাশিগুলো আপনার উম্মতকে আমি বলে দিয়েছি। আগের উম্মতের বিশৃঙ্খলাগুলো, কুআমলগুলো, কুকর্মগুলো পরের উম্মতের কাছে বলে দিয়েছি। সমস্ত উম্মতের সমস্ত কুকর্ম পরবর্তীদের কাছে বলে দিয়েছি, লেকিন আপনার উম্মতের কুকর্মগুলো আমি আর কারো কাছে বলবো না। কি বল? আমি আর কারো কাছে কি করবো না? আমি আর কারো কাছে আপনার উম্মতের কুকর্মগুলো বলবো না। এরা শেষ উম্মত, এদের করে আর কোনো উম্মত আসবে না। এই জন্য হাদিসে আছে আল্লাহ তাআলা এই উম্মতের আমলগুলো, একটু আগে আমাদের ওই ভাই বলছিলেন হুজুর আখিরাতে যেন আমাদের আমলটা একটু গোপনে গোপনে প্রকাশ করে, তখন আমার এই হাদিস মনে হয়েছে যে আল্লাহ তাআলা হাশরের ময়দানে এই উম্মতের আমল পর্দার পিছনে বিচার করবেন, যেন রাসূল লজ্জিত না হন। সুবহানাল্লাহ বলেন, যেন রাসূল কি না হন, আল্লাহ রাসূলকে লজ্জিত করবেন না। আল্লাহ তাআলা হাশরের ময়দানে আমাদের আমলগুলো দেয়ালের ওই পাশে করবেন। কোন উম্মতকে হাশরের ময়দানে আল্লাহ তাআলা আমাদের আমল জানতে দিবেন না। সুবহানাল্লাহ বলেন, আমাদের আমল হাশরের ময়দানে পর্দার পিছনে হবে। বারহাল কথা দূরে চলে যাবে। তাহলে কোরআন কারীমের তেলাওয়াত কার কাজ? আমার কাজ, তোমার কাজ, তার কাজ, সে, তুমি, আমি, এটা আমাদের সকলের কাজ কোরআন কারীমে বিশুদ্ধ তেলাওয়াত। এবার বলেন আপনি, কোরআন কারীম কি 6 বছরের বাচ্চার কাজ না 60 বছরের মুরব্বীরও কাজ? 60 বছরের বাচ্চার কাজ না 70 বছরের মুরব্বীরও কাজ? তাহলে কোরআন কারীমের তেলাওয়াত কার কার কাজ? আমরা ছোটবেলা আসলে ব্যবস্থাই ছিল না, বাস্তবতা এমন না? আমরা ছোটবেলায় কি ছিল না? ব্যবস্থাই তো ছিল না। আমরা ছোটবেলায় কি আমাদের গ্রামে গ্রামে মক্তব ছিল? ওই ফোরকানি একটা ছিল, হুজুর একদিন থাকতো, 3 দিন থাকতো না, কি অবস্থা হইতো? সকালবেলা একটুখানি পড়তাম, এই তো শেষ। ওই পড়ার উপরেই কিন্তু আজকের এই নামাজ চলতেছে। এই জন্য যদি সুযোগ থাকে ইনশাআল্লাহ আপনারা যদি আমাদেরকে সাহস যোগান, ইনশাআল্লাহ এখানে যদি আজকে থেকে একটা ক্লাস শুরু হয় তো কেমন হবে বলেন? সুন্দর হবে কি না ইনশাআল্লাহ? আপনারা যদি সময় না দেন তো আর হবে না। ইনশাআল্লাহ প্রত্যেকে নিয়ত করেন যে আমি বসবো ইনশাআল্লাহ। যদি কোনো খুব বেশি ব্যস্ততা নাই, ব্যস্ততা তো আছে, আছে, কার না আছে ব্যস্ততা? কমপক্ষে নাতি নাতনি নিয়েও তো ব্যস্ততা আছে মানুষের। নাতি নাতনি নিয়ে ব্যস্ততা আছে না? মাসে আর কি কাজ? মোবাইল নিয়েও তো কিছুটা ব্যস্ততা আছে, ব্যস্ততা, টেলিভিশন নিয়েও তো কিছুটা ব্যস্ততা আছে। এই সব থেকে সময় ফারেক করে হুজুরা যেভাবে পরামর্শ দেয়, আপনারা যেভাবে পরামর্শ দেন, মাগরিব থেকে আসা হলে হবে অথবা আসার পরে হলেও হবে, যদি 1 ঘন্টা আপনাদেরকে সময় দেওয়া হয় ইনশাআল্লাহ বসবেন তো ইনশাআল্লাহ? আমি যে মসজিদে জুমা পড়াই, আমার ঢাকার মসজিদ, বাংলাদেশের অনন্য মসজিদের মধ্যে একটা মসজিদ, তা আলহামদুলিল্লাহ আমি একদিন জুমার পরে কথা বলছি, কতজন বসে? 100-র উপরে বসে, 100-র মতো বসে, 100-র মতো প্রতিদিন ক্লাস হয় আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা যেন এখানেও কবুল করেন। ঢাকার বিভিন্ন মসজিদে আলহামদুলিল্লাহ এখন হচ্ছে, ডাক্তার কোরআনওয়ালা হয়ে যাচ্ছে, প্রফেসর কোরআনওয়ালা হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা যেন আমাদের এই মসজিদেও এই হালকা চালু করে দেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা যেন এই মহল্লার প্রতিটা মানুষকে কোরআনওয়ালা বানিয়ে দেন, আপনি যেন কোরআনওয়ালা হয়ে কবরে উঠতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমাদের মেহমান ইনশাআল্লাহ আমাদেরকে প্রথম সবকটা একটা সবক পড়িয়ে দিবেন ইনশাআল্লাহ, ঠিক আছে না ইনশাআল্লাহ? এরপরে তারতিব